মানতে হবে তো মানার পূর্বে জানতে হবে যে ইনআমটা কার প্রতি আছে, আমার প্রতি না আমার বাবার প্রতি না আল্লাহর ওলিদের প্রতি? কার প্রতি ঈমান আছে? ঈমান আছে কি বলে কার প্রতি ইনআম রয়েছে, কার প্রতি পুরস্কার রয়েছে? আল্লাহর কোরআন বলতেছে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। জোরে বলুন সুবহানাল্লাহ। চার কোয়ালিটির লোকের উপরে আল্লাহর ইনআম রয়েছে, চার কোয়ালিটির লোকের উপরে আল্লাহর পুরস্কার রয়েছে। পুরস্কৃত বান্দা আল্লাহর চার কোয়ালিটি লোক। এক নম্বর হচ্ছে নবীগণ অর্থাৎ নবীগণ। এখন কি নবীকে পাওয়া যাবে? এখন নবীদের সঙ্গী পাওয়া যাবে? নবী জীবিত আছে বটেন, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা জিন্দা নবী, হায়াতুন নবী। আমাদের নবী মরে যায়নি, শেষ হয়ে যায়নি, মাটির সঙ্গে মিশে যায়নি। যাদের নবী মরে গেছে তারা মরা চিন্তা করুক, কিন্তু আমাদের নবী জিন্দা নবী। আমাদের আলা হযরত আজিমুল বারাকাত আলাইহি রাহমাতুর রাজওয়ান বারেলির মাটি থেকে বলতেছেন, তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। जोरे बोलुन सुबहान। तो সেই জিন্দা নবী হায়াতুন নবীকে আমাদের আছে, তারপরে আমরা এখন নবীর সঙ্গী নই। নবী যারা নবীর যারা সঙ্গী হয়েছেন তারা সাহাবী রাসূল হয়েছেন, নবীদের সঙ্গী হওয়ার কথা বলেছেন। নবী সিদ্দিকিন, সিদ্দিকিন হচ্ছেন যারা সাহাবী রাসূল, যারা সত্যবাদী, তাদেরকে বলা হয় সিদ্দিকিন। সেই সিদ্দিকিনদের সঙ্গীর কথা বলা হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ওয়াস শুহাদা ওয়া সালিহিন, যারা শহীদ হয়েছে বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, উহুদের যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে, যারা আওতাসের যুদ্ধে, যারা উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছেন, সেই শহীদগণ হচ্ছেন সত্যবাদী, তাদের সঙ্গী হওয়ার কথা বলা হয়েছে। চতুর্থ নম্বরে রয়েছে সালেহীন, অর্থাৎ নেককার বান্দা, যারা পৃথিবীতে সিলসিলা চলে আসছে একদিক থেকে। আমাদের আখির পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবী, সাহাবীর পরে তাবেঈ, তাবেঈর পরে তাবেঈ, আইমায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজরুগানে দিন। আল্লাহু আকবার। এই যে সালেহিনরা, তাদের যে একটা দরজা চলে আসছে, যুগে যুগে আল্লাহর ওলি এসেছে আর এখনো আছে, আর কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি থাকবে। এই আল্লাহর ওলিদের সঙ্গী হওয়াটার কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিগণ, হে বিশ্বাসী বর্গরা, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের ভয় আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাওয়া। আল্লাহকে দেখে ভয় করলে আমাদের কি হবে, আর সত্যবাদীদের সঙ্গী বা আমরা কেন হব? আল্লাহ তো বলেছেন হতে, হ্যাঁ বাবা, কিন্তু কেন হব? প্রশ্নটাও বুঝেন আর উত্তরটাও বুঝেন। কোন ব্যক্তি যদি আল্লাহকে দেখে ভয় করে তো সে নেকি করবে না গুনাহ করবে? নেকি করবে। কেউ যদি আল্লাহকে দেখে ভয় করে তার পাহাড় সমতুল্য নেকি হবে। কি করে আপনি বলতে পারেন যে মাওলানা সাহেব কেউ যদি আল্লাহকে দেখে ভয় করে তার পাহাড় সমতুল্য নেকি কি করে হবে? পাহাড় সমতুল্য নেকি কিভাবে হবে শুনুন। কেউ যদি আল্লাহকে দেখে ভয় করে, আল্লাহকে দেখে যার ভয় হবে সে কোনদিন চুরি করবে গো? চুরি করবে? যারা আল্লাহকে দেখে ভয় করবে সে কখনো চুরি করবে না। যে আল্লাহকে দেখে ভয় করবে সে কখনো ডাকাতি করবে না। যে আল্লাহকে দেখে ভয় করবে সে কখনো মদ পান করবে না। যে আল্লাহকে দেখে ভয় করবে সে কখনো জুয়াখড়ি করবে না। সে যে আল্লাহকে দেখে ভয় করবে সে কখনো ঘুষখড়ি করবে না। যে আল্লাহকে দেখে ভয় করবে সে কখনো সুদখড়ি করবে না। যে আল্লাহকে দেখে ভয় করবে সে কখনো চুগলখড়ি করবে না। যে আল্লাহকে দেখে ভয় করবে সে কখনো গীবতখড়ি করবে না। যে আল্লাহকে দেখে ভয় করবে সে কখনো হারামকারী করবে না। যে আল্লাহকে দেখে ভয় করবে সে হারাম কাজ থেকে বাঁচার চেষ্টা অবশ্যই করবে।
আল্লাহর ভয় মানে মুখে বলা আল্লাহর ভয় তা নয়। আল্লাহর ভয় মানে বাস্তবে প্রমাণ করে দেওয়া যে আমি আল্লাহকে দেখে ভয় করছি। এই যে আমার বাবুজিরা যারা বসে আছেন সামনে, এদের মুখে দেখেন মুখ ভরা দাড়ি। এই দাদা আমার বসে আছেন ইয়ং বয়স, মুখ ভরা দাড়ি। এই ভাই আমার বসে আছেন মুখ ভরা দাড়ি। এই মুখ ভরা দাড়ি রেখেছেন, এর কারণটা কি? এর কারণ হচ্ছে এটা যে আমার নবীজি বলে দিয়েছেন দাড়ি রাখাটা সুন্নাত, তোমরা দাড়ি বাড়াও। নবীর কথা আল্লাহর নবী নিজে বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস প্রথম খণ্ডে আমার নবীজি বলতেছেন, হে আমার সাহাবীগণ শোনো, যেটা আমি তোমাকে দিই সেটা নাও, যেটা আমি নিষেধ করি সেটা থেকে দূরে থাকো। আর আমার কথাই আল্লাহর কথা, আমি যেটা বলি, আমি যেটা হুকুম করি সেটা আল্লাহর হুকুম হয়ে যায়, আমি যেটা নিষেধ করি সেটাতে আল্লাহর নিষেধ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই নবীর ফরমানটা মানা মানে আল্লাহকে মানা, এই নবীর ফরমানটা মানা। নবীকে আমরা ভালোবাসি, আমরা নবীর উম্মত, নবীর আখিরি উম্মত আমরা। আর এই উম্মতেরা নবীর কথাকে পালন করে। এই বেরাদারের ইসলাম নবীর প্রতি ভালোবাসা আছে। নবীজির চেহারা মুবারকে দাড়ি মুবারক ছিল, এই দাড়ি মুবারক নবীজির রাখা সুন্নত। এই একটা সুন্নতকে পালন করার জন্য ইয়ং বয়সে আপনি দাড়ি রেখেছেন, ইয়ং বয়সে আপনি দাড়ি রেখেছেন, যুবক বয়সে আপনি দাড়ি রেখেছেন, বেরাদারের ইসলাম। কিন্তু সুবহানাল্লাহ, এই দাড়িটা রেখেছে একমাত্র নবীর মুহাব্বতে, খোদার ভয়ে। যদি আমার মুখে দাড়ি না থাকে, নবীর ফরমানের লঙ্ঘন করা হবে, নবীর কথার আদেশ না পালন করা হবে। আর নবীর আদেশ যদি আমরা পালন না করি, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই বেরাদারের ইসলাম, সে আল্লাহর কাছে জবাব যে আমরা দেব, তার আগে আমাদেরকে আল্লাহর নবীর ফরমানটা নিজের করে নিতে হবে, আল্লাহর নবীকে মেনে নিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যারা খোদার ভয় করেছে তারাই কিন্তু মুখে দাড়ি রেখেছে। এবার যে বলবেন যে যাদের মুখে দাড়ি নাই, এ ভাই আমার হাসছে, দুঃখ করিয়েন না ভাই, আমি খুব মোহাব্বতে কথা বলি ভাই, দুটো কথা যেন আপনাদেরও হেদায়েত হয়। কোন ভাই যদি মনে করে যে আমার মুখে তো দাড়ি নাই, তো আমি কি খোদাকে দেখে ভয় করি না? আপনি তো বলবেন যে ছিল একটা মালদা থেকে মুফতি সাহেব বলে যে খোদাকে দেখে যারা দাড়ি রাখেনি তারা ভয় করে না। শুধু দাড়ি রাখেনি বলে নয়, যারা খোদাকে দেখে ভয় করবে তারা তো এই সমস্ত কাজ করবে না যেটি বললাম। তো তারা কি করবে? তারা কি করবে? তারা কি কাজ করবে শুনুন। যারা আল্লাহকে দেখে ভয় করবে সে 5 ওয়াক্তের নামাজ পড়বে। যে আল্লাহকে দেখে ভয় করবে সে রমজান মাসে রোজা রাখবে। যে আল্লাহকে দেখে ভয় করবে সে মাল দৌলত থেকে যাকাত বের করবে। যে আল্লাহকে দেখে ভয় করবে সে হজ করার ক্ষমতা থাকলে হজ করবে। যে আল্লাহকে দেখে ভয় করবে সে তাহাজ্জুদের নামাজ পড়বে। যে আল্লাহকে দেখে ভয় করবে সে নফল রোজাও রাখবে। যে আল্লাহকে দেখে ভয় করবে সে কখনো হারামের দানা খাবে না, সে হালাল রিজক খাবে। যে আল্লাহকে দেখে ভয় করবে সেই ব্যক্তি রাসূল পাকের প্রত্যেকটা ফরমানকে মানার চেষ্টা করবে এবং নিজের জীবনকে সুন্নতে রাসূলের উপরে আমল করার চেষ্টা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার হলো যে খোদার ভয়ের দলিল হলো এটা, আল্লাহকে দেখে ভয়। আচ্ছা, এখন এমন মানুষ আছে না বাপ যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে বটে, কিন্তু নামাজ পড়ার পরে আবার তাদের মুখ থেকে মিথ্যা কথা ছুটে না। যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়ে তাকে দেখেন আবার চায়ের দোকানে বসে বসে চুগলখড়ি করে, গীবতখড়ি করে। এরকম লোক আছে না বাপ? আর আবার এমনও লোক আছে যে নামাজ পড়ার পরে কোন রকম সুযোগ পেলে আবার অন্য নামাজীদের জুতা চুরি করে নিয়ে পালায়। এরকমও নামাজি আছে। নামাজ পড়লে আত্মা মন পবিত্র করে নিতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ পড়ে নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। যারা নামাজ পড়ে নামাজ তাদেরকে বুরাই থেকে বিরত রাখে, দূরে রাখে। যখন নামাজ আপনি পড়তে আরম্ভ করবেন আপনার জন্য কয়েকটি জিনিস একেবারে অপরিহার্য হয়ে যাবে। আপনি যখন মসজিদে যাবেন আপনি তাকাবেন আপনার জামা পরিষ্কার আছে কিনা, আপনি তাকাবেন আপনার শরীর পবিত্র আছে কিনা, আপনি যে জায়গাতে নামাজ পড়বেন সেই জায়গাটা পবিত্র আছে কিনা। যখন আপনি নামাজ পড়তে গেলেন তো শরীরের পবিত্রতা চেক করলেন, কাপড়ের
তার সঙ্গে সঙ্গে একটা পবিত্রতা চেক করতে হবে আরো, যে আপনার মনটা পবিত্র আছে কিনা, এই মনটা পবিত্র আছে কিনা এটাও আপনাকে চেক করতে হবে। আর আজকে আপনি কোর্স পালন করেছেন, এই কোর্স পালন করাটা কতদূর সঠিক এটা কিন্তু আমি বলবো আজকে। কোর্স পালন করা যাবে কিনা, কোর্স পালন করলে নেকি আছে কিনা, এবং কোর্সকে কিভাবে পালন করলে নেকি আছে আর কিভাবে পালন করলে গুনাহ আছে এটিও বলবো। শুনবেন তো বাবা, শুনবেন তো? মাশাআল্লাহ, এগুলো জানা দরকার আছে না বাবা? আচ্ছা, এই যে আমি বলেছি সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। যখন একজন মানুষ আল্লাহকে দেখে ভয় করবে, হারাম কাজ থেকে দূরে যাবে আর আল্লাহর হুকুমকে পালন করবে, তো যখন হারাম কাজ থেকে দূরে যাবে, আল্লাহ যেটা নিষেধ করেছে সেইখান থেকে যখন দূরে যাবে, আল্লাহ নিষেধ করে দিয়েছে তুমি জুয়া খেলিও না, জুয়া খেলা বন্ধ করে দিল। তুমি শরাব পান করিও না, শরাব পান করা বন্ধ করে দিল। তুমি চুরি করিও না, চুরি করা বন্ধ করে দিল। এক কথায় যত হারাম কাজ আছে সব কাজকে যখন ত্যাগ করলো, তো আল্লাহর হুকুম পালন করার জন্য নেকি পাবে কিনা? পাবে। আপনার মধ্যে সুদ খাওয়ার ক্ষমতা আছে, আপনার মধ্যে মদ খাওয়ার ক্ষমতা আছে, তারপরে আপনি খাচ্ছেন না, একমাত্র কারণ হচ্ছে এটা আল্লাহ নিষেধ করেছে। আর আল্লাহর নিষেধের উপরে আপনি যখন আমল করলেন, আল্লাহ পাক তার বদৌলতে আপনাকে সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা দেখতে হচ্ছে, যখন আপনি আল্লাহর হুকুম পালন করবেন, আল্লাহকে দেখে ভয় করবেন। আমি যদি ইবাদত না করি আল্লাহ আমাকে শাস্তি দিবে। আমার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছে নামাজ 5 ওয়াক্তের, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়তে যাচ্ছেন। আল্লাহ আপনার উপরে ফরজ করে দিয়েছে রোজা, আপনি রোজাও রাখছেন, রমজান মাসে রোজা রাখছেন। আল্লাহ আপনার উপরে ফরজ করে দিয়েছে যাকাত প্রদান করা, আপনি যাকাত দান করছেন। আল্লাহ আপনার উপরে ফরজ করে দিয়েছে হজ করা, যারা ধনী ব্যক্তি তার উপরে হজ ফরজ, আপনি ধনী হয়েছেন, আপনি আল্লাহর ভয়ে হজ করতে যাচ্ছেন। আল্লাহ আমার উপরে ফরজ করেছে আল্লাহর হুকুম পালন করার জন্য, আপনি হজ করতে যাচ্ছেন। হজ করবেন নেকি পাবেন, নামাজ পড়বেন নেকি পাবেন, রোজা করবেন নেকি পাবেন। একটার পর একটা আপনি যখন আল্লাহর হুকুমগুলিকে পালন করতে শুরু করবেন, আপনার ধীরে ধীরে নেকির পাহাড় তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাহাড়ের সমান যে নেকি আপনি তৈরি করেছেন, আল্লাহ পাক দ্বীনের ইসলাম ধর্মের যারা মান্যকারী, যারা মুসলমান, এই মুসলমানদের জন্য একটা চিরশত্রু তৈরি করেছে। জানা আছে আপনি? সেই শত্রু কোরআন পাকে বলা হয়েছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইনসানের চিরশত্রু হচ্ছে ইবলিস শয়তান। তো ইবলিস শয়তান আপনার ভালোটা চাইবে না খারাপটা চাইবে? বাবা সব সময় খারাপ চাইবে। আপনি যেন নামাজ না পড়েন, আপনি যেন রোজা না করেন, আপনি যেন হারাম কাজ করেন, আপনি যেন সুদ খান, আপনার মুখে মধু লাগিয়ে দেবে, আপনার যেন মিথ্যা কথা বলেন, আপনার মুখের কথাকে মিষ্টি করে দেবে যাতে আপনি গীবত করেন, আপনার মুখের কথাকে মধুর করে দেবে যাতে আপনি চুগলখড়ি করেন, আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে। আর সর্বশেষে যখন দেখবে যে আপনার নেকির পাহাড় হয়েছে, আপনার সেই নেকির পাহাড়কে নষ্ট করে দেওয়ার জন্য, ভেঙে দেওয়ার জন্য, আপনার ঈমানটাকে ছিনিয়ে নেওয়ার জন্য আপনার কাছে সুফি সাহেব সেজে আসবে, দাড়ি ছেড়ে আসবে, নামাজি সেজে আসবে, এসে আপনার ঈমানকে নষ্ট করার চেষ্টা করবে। ওই ঈমানকে নষ্ট করার যখন চেষ্টা করবে, তখন যদি আপনি কোনো আল্লাহর ওলির সহবতে থাকেন, তখন যদি কোনো আপনার মহব্বত আল্লাহর ওলির সঙ্গে থাকে, কোনো পীর বাবার সঙ্গে থাকে, সেই পীর বাবার ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে শয়তানের হাত থেকেও বাঁচাবে। সুবহান